আব্দুল্লাহর বয়স যখন কোন বর্ণনায় আসছে মাত্র 12 বছর। আব্দুল্লাহর বাবা নবীজির চাচা তার ভাইয়ের কাছে নিয়ে গেছে, গিয়া বলে, মুহাম্মদ, আমার ছেলেটা তোমার কাছে রেখে গেলাম, তুমি আমার ছেলেটাকে কিছু তালিম তরবিয়ত শিক্ষা দিবা, তুমি আমার ছেলেটাকে আদব শিক্ষা দিবা, তুমি আমার ছেলেটাকে এলেম শিক্ষা দিবা, তোমার কাছে রাখো। নবীজি ডাক দিয়া বলে, চাচা, তার তো বয়স একবারে কম, এখনো বয়স হয় নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কম থাক, তারপরেও তুমি আমার ছেলেটাকে তোমার কাছে রাখো। নবীজি বললেন, ঠিক আছে চাচা, আপনার ছেলেটা আমার কাছে থাক, কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাথে থাকতে লাগলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বড় মানুষ না, মাত্র 12 বছর বয়স। নবীজির কিছু কিছু খেদমত করে। নবীজি যখন ওযু করতে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযুর পানিটা নবীজিকে আগায়া দেয়। নবীজি যখন জামাটা পরে, জামাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে সামনে আগায়া দেয়, নবীজির সামনে মেসওয়াকটা এনে হাজির করে দেয়। নবীজি যখন ওযু করে পানিটা সামনে রেখে দেয়, নবীজির ওযু শেষ হয়ে গেলে গামছাটা দেয় হাত মোছার জন্যে। নবীজির ছোটখাটো এই খেদমতগুলো করতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এভাবে করতেছে। নবীজির ঘরের ভিতরে তাকে আলাদা একটা রুম আছে, কামরা আছে, সেই কামরার ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে মনোযোগ দেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। ছোট্ট বয়সে সন্তানদেরকে কোনো একজন আলেমের সোহবতে দিয়া দিবেন, ছোট্ট বয়সে কোনো একজন সন্তানকে কোনো একজন বুজুর্গের কাছে দিয়া দিবেন, তাহলে দেখেন কেমন উপকার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আব্দুল্লাহকে আলাদা একটা কামরার ভিতরে থাকতে দেয়। কিছুদিন থাকার পরে নবীজি হঠাৎ একদিন রাতের বেলা ঘুম থেকে উঠছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। কোন নামাজ? সবাই আওয়াজ দিয়া বলেন, কোন নামাজ? সবাই হাত উঠান তো ইনশাআল্লাহ, একটু লড়া দেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। কিছু মানুষ দেখতেছি ঘুমাইতেছেন, এজন্য ঘুমটা ভাঙিয়ে দিলাম, ঠিক না? মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, নবীজির হালকা কিছু খেদমত করে আলাদা একটা কামরার ভিতরে থাকে। নবীজি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। যদিও আমরা বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, একদিনও তাহাজ্জুদের নামাজ আমরা এমন মুসলমান হয়েছি আমাদের পক্ষে একদিনও সম্ভব হয় না। কথা বলেন, এরকম মানুষ আছে না? না আছে না? বহু মানুষ আছে, ঠিক না? নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠছেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠার পরে নবীজি ইস্তেঞ্জা সারতে গেছেন, নবীজির জরুরত ছাড়তে গেছে। ইতিমধ্যেই নবীজি জরুরত থেকে বের হওয়ার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস 12 বছরের সন্তান। কত বছর? 12 বছরের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা খুঁজ পেয়ে গেছে। নবীজি ঘুম থেকে উঠছে তাহাজ্জুদ পড়ার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠার পরে সেও ঘুম থেকে উঠে গেল। নবীজি ইস্তেঞ্জার জন্য গিয়েছে, জরুরত ছাড়ার জন্য গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ফাঁকে এক পেয়ালা পানি, নবীজির ওযুর পানিটা, নবীজি যেই রাস্তা দিয়ে ঘরের ভিতরে ঢুকবেন এই রাস্তার মাঝখানে এক পেয়ালা পানি ওযু করার জন্য রেখে দিয়েছেন। নবীজি জরুরত ছেড়ে বের হয়েছে, বের হয়ে দেখে সামনে এক পেয়ালা পানি রাখা। নবীজি চিন্তায় পড়ে গেল, এই গভীর রজনীতে আমার সামনে এই পানিটা কে রাখলো? কে আমার সামনে পানি রাখলো? কাউকেই তো আমার সামনে দেখি না। নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ওগো আয়েশা, তুমি কি আমার জন্য ওযুর পানি রেখেছো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি তো আপনার জন্য ওযুর পানি রাখি নাই, মনে হয় আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। নবীজি তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস সেখানে নাই। নবীজি বারবার ডাক দিতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস,
তুমি কি আমার জন্য পানি রেখেছো নাকি? তুমি কি আমার জন্য পানি রেখেছো নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকে সাড়া দেয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশেই একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, নবীজির আড়ালে, দেখা দেয় না। একবার, দুইবার, তিনবার যখন নবীজি ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কানের ভিতরে যখন নাকি সেই কথাটা বারবার যাইতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করে, আমার রসুল কষ্ট পাবে, আমার নবীজি আরেকবার বারবার ডাক দিলে নবীজির দিলে ব্যথা লাগবে, বিরক্ত হয়ে যাবে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস গাছের আড়াল থেকে বের হয়ে সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ওযুর পানিটা এখানে রেখেছি। নবীজি জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তুমি কি পানি রাখছো? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি পানি রাখছি। নবীজি বলে, ওগো আব্দুল্লাহ, তোমার এই কাজটা আমার দিলটাকে সন্তুষ্ট করে দিয়েছে। ছোট্ট বয়সে তুমি আমার কিভাবে বুঝলা আমার পানি লাগবে? আমি তো জরুরতে গেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল্লিল আলামিন, আমি বুঝতে পেরেছি আপনি জরুরত থেকে বের হয়ে ওযু করবেন, এজন্য আমি পানিটা রেখে দিয়েছি। নবীজি বলে, আব্দুল্লাহ, আমার মনটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমার দিলটা একদম ঠান্ডা হয়ে গেছে, বলো তোমাকে আমি এর বিনিময়ে কি দিতে পারি? আমার তো কিছুই না, আমি তোমাকে কি দিব? আমি তোমাকে কি দিব? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি আমাকে কি দিবেন? আপনার যা খুশি আপনি তাই দেন, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আপনার যা খুশি আপনি আমাকে দেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সরকারে দু জাহান হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার তো কিছুই নাই, আব্দুল্লাহকে আমি কি দান করব, কি দিব? আপনি আমার আব্দুল্লাহকে এলেম দান করেন, এলেম দান করেন, এলেম দান করেন। কি দান করেন? এলেম দান করেন, এলমে ওহী, আপনার জ্ঞান দান করেন আমার আব্দুল্লাহকে। আমি আর কি দিব? আল্লাহ আপনি জ্ঞান দান করেন। আব্দুল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির হয়েছে। নবীজির দোয়া আব্দুল্লাহ এত বড় আলেম হয়েছে যে আব্দুল্লাহ তার জিন্দেগিটা এলেমের পিছনে মেহনত করে করে জিন্দেগি কাটায় দিছে। বাড়ি আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে মানুষদেরকে আল্লাহ তাআলা এলেমওয়ালা বলে সম্বোধন করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষদেরকে এই কথা বলে ডাক দিবেন না, ও এলেমওয়ালারা, আজকে তোমরা কারা কোথায় আসো, আজকে আসো। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এলেমওয়ালাদেরকে এলেমওয়ালা বলে ডাক দিবেন না। দুনিয়ার শিল্পপতিদেরকে শিল্পপতি বলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবেন না। দুনিয়ার নেতাদেরকে আল্লাহ তাআলা নেতা বলে সম্বোধন করে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন না। দুনিয়াতে যারা পীর সাহেব আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পীর সাহেব বলে সম্বোধন করবেন না। দুনিয়াতে যারা বলো আলেম আছে, কিয়ামতের ময়দানে আলেম বলে আল্লাহ তাআলা সম্বোধন করবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে ডাক দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও পবিত্র দিলওয়ালারা, ও পবিত্র দিলওয়ালারা, ও স্বচ্ছ দিলের অধিকারী মানুষেরা, ও পবিত্র দিল হাসিল করনেওয়ালারা, যারা তোমাদের দিলকে পবিত্র করতে পেরেছ, যারা তোমাদের নফসকে পবিত্র করতে পেরেছ, যারা তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছ, তারা আজকে শোনো, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে
তোমরা শীতের কুয়াশা মনে করো নাই, শীতকে উপেক্ষা করে সেই রোকেয়া বিশ্বাস মহিলা মাদ্রাসার মাহফিলে জমে জমে বসেছিলাম। রাতের বেলা সারা রাত্র শীতে কষ্ট করার পরে তোমরা আবার ফজরের নামাজে 1 কিলো 2 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে আবার ফজরের নামাজে জামাতের সাথে নামাজ আদায় করেছিলা। এই যে দুনিয়াতে তোমরা তোমাদের কষ্টকে উপেক্ষা করে তোমরা আমি রবের সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করেছিলা। ফাদখুলি ফি ইবাদি, ইবাদত বন্দেগী করেছিলা। দুনিয়াতে তোমার হায়াতের জিন্দেগি পুরা সময়টুকু ইবাদত বন্দেগীর ভিতরে কাটায় দিছো। বান্দা আজকে শোনো, আমার পক্ষ থেকে সুসংবাদ শুনে নাও। ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ আজকে তোমাদের জন্য ঘোষণা দিলাম জান্নাতের 8টা স্তর আছে, 8টা দরজা আছে। এক একজন ব্যক্তির জন্য এক একটা জান্নাতের দরজা বরাদ্দ আছে। যারা নামাজি তাদের জন্য নামাজিদের জন্য বাবুস সালাহ নামক জান্নাতের দরজা আছে, তারা সেই দরজা দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে। যারা রোজাদার তাদের জন্য বাবুর রাইয়ান নামক জান্নাতের দরজা আছে, সেই নির্দিষ্ট দরজা দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে। এরকম ভাবে যারা প্রত্যেকটা ইবাদত বন্দেগী সম্পন্ন করে, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর মাধ্যমে আলাদা আলাদা জান্নাতের স্তর আছে, আলাদা আলাদা দরজা আছে। এক একজনের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা দরজা বরাদ্দ রেখে দিয়েছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি তোমাদের দিলকে পবিত্র করতে পারো, তোমরা যদি তোমাদের দিলকে পরিষ্কার করে আসতে পারো, তোমরা যদি তোমাদের দিলকে স্বচ্ছ আর পবিত্রতা বানায় দুনিয়া থেকে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রশংসা হিসাবে, তোমাদের সম্মানার্থে আমি আল্লাহ জান্নাতের একটা দরজা তোমার জন্য খোলা রাখবো না। আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের সম্মানার্থে, তোমাদের পুরস্কার হিসাবে আমি আল্লাহ জান্নাতের 8 দরজা তোমাদের জন্য খোলা রেখে দিব। যদি শুধুমাত্র একটা কাজ করেন, কি দিলটা পবিত্র করতে পারেন, তাহলে কয় দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন? 8 দরজা আপনাকে আমন্ত্রণ করবে, আসো আমার দরজা দিয়া জান্নাতে ঢুকো। এই দরজা বলবে, আসো আমার দরজা দিয়া জান্নাতে ঢুকো, আমার দরজা দিয়া জান্নাতে ঢুকো। এক এক দরজা আপনাকে আমন্ত্রণ করবে, আসো আসো আমার দিকে, আমার দরজার ভিতর দিয়া জান্নাতে ঢুকো। এক এক দরজা আপনাকে আমন্ত্রণ করবে, যদি খালি দিলটা পরিষ্কার করতে পারে। আমরা যেমন দুনিয়াতে সন্তানকে মোহাব্বতের সাথে ডাক দেই, বাবা আসো আমার কাছে আসো, মোহাব্বতের সাথে ডাক দিয়া সন্তানের হাতে। আজকে এই মাহফিলেও এমনটা অনেকের সাথে হয়েছে, সন্তানকে ডাক দিয়া বলেছেন বাবা আসো, বাবাকে মোহাব্বতের সাথে ডাক দিয়া সন্তানের হাতে মজার পুটলাটা ধরাইয়া দিছেন। দেন নাই? সাউন্ডটা কমে গেছে ভাই। মজার পুটলাটা হাতে ধরাইয়া দিছেন, সন্তানকে মোহাব্বত করে ডাক দিয়া কাছে আইনা বুকে জড়ায়া চুমু দিয়েছেন। এমনও হয় কোনো সম্মানী মানুষকে ডাক দিয়া কাছে আনার পরে তার সম্মানে চেয়ারটা পর্যন্ত ছেড়ে দেয়, এরকম হয় না? আল্লাহ তাআলা বলেন, বান্দা কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে ডাক দিয়া মজার পুটলা ধরায়া দিব না, আর তোমাদের জন্য সম্মান আর কিছু রাখবো না। সর্বোপরি সম্মান তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলার ব্যবস্থা করে দিব। এজন্য সেই পবিত্র দিলওয়ালা কারা সেটা জানার দরকার আছে না? পবিত্র দিলওয়ালা মানুষ কারা? যাদের জন্য আল্লাহ এত বড় পুরস্কার রেখে দিয়েছেন, যাদের জন্য জান্নাতের 8 দরজা খোলা থাকবে, সেই দিলওয়ালা মানুষগুলা কারা? আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম লিপিবদ্ধ করেছেন, লিখেছেন, সেই পবিত্র দিলওয়ালা মানুষগুলা হলো তারা যারা দুনিয়াতে চলার ক্ষেত্রে সামনে হারাম আসছে, হারাম দিয়া তার অন্তরটাকে ভরে নাই। দুনিয়াতে সুদের কারবার আসছে, সে আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দিয়েছে। দুনিয়াতে ঘুষের টাকা সামনে এসেছে, আল্লাহর বয়সে ঘুষের টাকা ছেড়ে দিয়েছে। দুনিয়াতে জিনা করার সুযোগ এসেছিল, আল্লাহর বয়সে জিনা করে নাই।
তার অন্তরটাকে সে আল্লাহর নাফরমানি দিয়া ভরায় নাই। দুনিয়াতে আজান হয়েছে, নামাজে গিয়েছে, নামাজ বাদ দেয় নাই। দুনিয়াতে মাহফিলের কথা শুনেছে, অনেক দূর থেকে এসে শীতের কুয়াশার ভিতরেও কষ্ট করে বসে রয়েছে, নাফরমানি দিয়া তার দিলটাকে ভরায় নাই। যারা দুনিয়াতে আল্লাহর নাফরমানি দিয়া তার দিলটাকে ভরায় নাই, যারা নেকের কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে নাই, আল্লাহ তাআলার সীমার ভিতরে থেকে ইবাদত বন্দেগী করেছে, রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষেরাই হলো, তাদের কলবটা হলো পবিত্র। ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্য কলবের পিছনে মেহনত করতে হবে। দুনিয়ার সূচনা থেকে নিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষাধিক নবী দুনিয়াতে এসেছিলেন কিনা? আসছিল কিনা? ঘুমায় গেছেন মনে হয় সবাই। আসছিলেন কিনা? লক্ষাধিক নবী দুনিয়াতে এসেছিল। প্রত্যেক নবীর জামানায় কিন্তু নামাজ ছিল না। মনোযোগ দেন, প্রত্যেক নবীর জামানায় কিন্তু আমাদের মতো 5 ওয়াক্ত নামাজ ছিল না। প্রত্যেক নবীর জামানায় কিন্তু যাকাতের বিধান ছিল না। প্রত্যেক নবীর জামানায় কিন্তু হজের বিধান ছিল না। ছিল না। প্রত্যেক নবীর জামানায় কিন্তু অন্যান্য ইবাদত বন্দেগী সমান হারে ছিল না। এক একজন নবীর জামানায় আল্লাহ তাআলা এক এক ভাবে এক এক রকম ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা তাদের সেই নবীদের সহিফার ভিতরে দিয়েছিলেন, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা বলেন এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর কে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সেই পয়গম্বর হলো আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, মদিনার নবী, সরকারে দু জাহা, হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবীদের যেমন নামাজের বিধান ছিল না, কিন্তু সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা একটা জিনিস সব নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। সেই জিনিসটা হলো সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই হুকুমটা দিয়েছিলেন, হে আমার নবীরা, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা তোমাদের উম্মতদের দিলের পিছনে মেহনত করবা। সব নবীদের এই দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন দিলের পিছনে মেহনত করার জন্য, সমস্ত নবীদেরকে। আমাদের নবীকে আল্লাহ তাআলা, আমাদের নবী কেউ আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছিলেন দিলের পিছনে মেহনত করার জন্য। কোন কোন বর্ণনায় আসছে আমাদের নবীজি শুধুমাত্র আবু জাহেলের কাছেই, শুধুমাত্র কার কাছে? আবু জাহেলের কাছেই 12,000 বার ইসলামের দাওয়াত নিয়ে গেছে। চিন্তা করে দেখি, দিলের পিছনে মেহনত করার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে জিম্মাদারি দিয়েছিলেন। এজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, সমস্ত নবীদেরকে আমি দিলের পিছনে মেহনত করার জন্য দায়িত্ব দিয়েছিলাম। সেই হিসাবে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিলের পিছনে মেহনত করার জন্য আমি জিম্মাদারি দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম। নবীজি তার দায়িত্ব পালন করেছে। দিলের পিছনে মেহনত করার কারণে হযরতে আবু বকর সোনার মানুষে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির কদমে কদমে আবু বকর চললে তার দিলকে পরিষ্কার করে ফেলাইছে। নবীজির কদমে কদমে চইলা হযরত উমর তার দিলকে সাফ করে ফেলাইছে। নবীজির কদমে কদমে চইলা চইলা সবচেয়ে বড় সন্ত্রাসী মানুষটা দাহিয়া কালবিও নিজেকে পবিত্রতার চাদরে ডেকে নিয়েছে।
নবীজির কদমে চইলা চইলা হযরতে বেলাল হাফসি একজন গোলাম কালো মানুষ, সেই মানুষটাও জান্নাতি মানুষ হয়ে গেছে। নবীজির কদমে কদমে চইলা চইলা হযরত আলী তার দিলকে পবিত্র করে ফেলাইছে। নবীজির কদমে চইলা চইলা সাহাবায়ে কেরাম তাদের দিলগুলোকে পবিত্র করছিল, তাদের দিলগুলোকে সাফ করছিল। তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ এক একজন সাহাবী পেয়েছিল। নবীজি বলেন উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। প্রত্যেকটা সাহাবায়ে কেরামের ব্যাপারে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছে। তারা কার কদমে চইলা চইলা নিজের দিলকে পরিষ্কার করছে? বলেন কার কদমে? নবীজির কদমে চইলা চইলা তাদের দিলকে পরিষ্কার করছে। আজকে 1450 বছর পরে আইসা আমরা তো আর নবী পাবো না। বলেন নবী পাবেন কিনা? পাবেন? আর নবী পাবেন না, নবী পাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা আপনাদের দিল কিভাবে পবিত্র করবেন, দিল কিভাবে সাফ করবেন? আল্লাহ তাআলার নবী সেই কথাটা উম্মতদেরকে জানায় দিয়েছে। হে আমার উম্মতেরা, আবু বকর, ওসমান, আলী তারা আমার কদমে কদমে চইলা চইলা তাদের দিলগুলোকে সাফ করছিল। তারা আমার সাথে জান্নাতে থাকার সুযোগ পেয়েছিল। তোমরাও যদি 1450 বছর পরে আইসা দুনিয়াতে আমার সাথে জান্নাতে থাকতে চাও, আর আমার সাথে যদি তোমরা জান্নাতে একসাথে ঘুমাইতে চাও, তাহলে তোমাদের জন্য একটা পথ খোলা আছে। সেই পথটা হলো আমি নবীর সুন্নতটাকে তোমরা তোমাদের জীবন দিয়ে আঁকড়ে ধরে রাখো। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি 1450 বছর পরে আসার পরেও যে ব্যক্তি আমার সুন্নতকে মুহাব্বত করে আমার সুন্নতের উপর আমল করবে, আমি কথা দিলাম আমার সেই উম্মতটা কিয়ামতের ময়দানে আমার সঙ্গী হয়ে যাবে জান্নাতে। আমার সেই উম্মতটা আর আমি একদম পাশাপাশি অবস্থান করব। এজন্য দিলের পিছনে যদি মেহনত করেন, দিল যদি পরিষ্কার হয়ে যা। আজকে চাউলের দোকানে যাইবেন, চাউলের ভিতরে ভেজাল আছে না নাই? হ্যাঁ, আজকে আপনি সারের দোকানে যাইবেন, সারের দোকানে ভেজাল। তরকারির দোকানে যাইবেন, তরকারির দোকানে ভেজাল। আলুর দোকানে যাইবেন, আলু কিনতে আলুর ভিতরেও ভেজাল আছে না নাই? ভালোটা উপরে দিয়া খারাপটা নিচে রাখে আছে না নাই? হ্যাঁ নাই, এগুলা নাই। এদিকে সব পয়েন্টে যাইবেন ভেজাল আর ভেজাল। ভূমি অফিসে যাইবেন জমি দলিল করার জন্য, সেখানেও ভেজাল আছে না নাই? আছে। সন্তান, চাচাতো ভাই, আপনার ভাইয়ের ছেলে বাতিজা ছোট্ট সময় মারা গিয়েছে, ভাই ছোট্ট সময় মারা গিয়েছে, বাতিজা বেঁচে আছে, বাতিজা এতিম মানুষ, তার হক আপনার উপর আছে না নাই? সেখানেও ভেজাল আছে। বাতিজাকে না জানায় চাচা তার ভাইয়ের সম্পত্তিগুলো তার নামে লিখে নেয়। এরকম মানুষ জমিনে আছে না নাই? আছে না নাই? এজন্য সব জায়গায় ভেজাল আর ভেজাল। আল্লাহর নবী বলে ও আমার উম্মতেরা, দুনিয়াতে সব জায়গায় ভেজাল আর ভেজাল। দুনিয়ার ভেজাল যদি মিটাইতে চাও, তাহলে আগে অন্তরের ভেজাল দূর করো। অন্তরের ভেজাল যদি দূর হয়ে যায়, তাহলে দুনিয়ার ভেজাল আল্লাহ তাআলা অটোমেটিক মিটাইয়া দিবেন। যদি অন্তরে আপনার ভেজাল না থাকে, আপনি তো বাতিজার সম্পত্তি আপনি লুণ্ঠন করতে পারেন না। অন্তরে যদি আপনার ভেজাল না থাকে, তাহলে তো খারাপ তরকারিটা নিচে দিয়া ভালোটা উপরে দিতে পারেন না। অন্তরে যদি ভেজাল থাকে, ভেজাল না থাকে, তাহলে তো ওজনে কম দিতে পারেন না। অন্তরে যদি ভেজাল না থাকে, তাহলে তো আপনি মাপে কম দিতে পারেন না, আরেকজনকে ধোঁকা দিতে পারেন না। মোট কথা বোঝা গেল, আগে অন্তরের ভেজাল দূর করতে হবে, তারপরে আল্লাহ দুনিয়ার সব ভেজাল দূর করে দিবেন। ঠিক কিনা? হ্যাঁ, এজন্য অন্তরের যেমন আমাদের যেমন একটা কলব আছে, কোরআনে কারিমেরও একটা দিল আছে। আছে না নাই? কোরআনে কারিমের দিল আছে না নাই? কোরআনে কারিমের দিল হলো সূরাতুল ইয়াসিন। এজন্য কেউ যদি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলে ওই উম্মতের আমলনামায় আল্লাহ তাআলা 10 বার কোরআনে কারিম খতম করার সব তার আমলনামায় দান করা হয়। কারণ সে তো কোরআনে কারিমের দিল পড়ে ফেলাইছে। ঠিক কিনা? বলছিলাম এই আয়াতগুলো নাজিল হয়েছিল
একজন বড় আলেমের শানে মনে আছে তো? বলছিলাম কিনা? আগেই তো বলেছিলাম যদি মনোযোগ না দেন তাহলে আলোচনা হারায় ফেলবেন। আমি এদিক সেদিক থেকে আলোচনা করার মানুষ না, শুরু থেকে যেখান থেকে যে আয়াত দিয়ে শুরু করেছি এই আয়াত দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বলছিলাম ওই বড় একজন আলেমের শানে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছিল। সে আলেম হলো নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। তার শানে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছে। কেন নাজিল করেছে? তার দিল বড় পবিত্র ছিল, তার দিল বড় পরিষ্কার ছিল, এজন্য আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছে। আব্দুল্লাহর বয়স যখন কোন বর্ণনায় আসছে মাত্র 12 বছর। আব্দুল্লাহর বাবা নবীজির চাচা তার ভাইয়ের কাছে নিয়ে গেছে, গিয়া বলে মুহাম্মদ আমার ছেলেটা তোমার কাছে রেখে গেলাম, তুমি আমার ছেলেটাকে কিছু তালিম তরবিয়ত শিক্ষা দিবা, তুমি আমার ছেলেটাকে আদব শিক্ষা দিবা, তুমি আমার ছেলেটাকে এলেম শিক্ষা দিবা, তোমার কাছে রাখো। নবীজি ডাক দিয়া বলে চাচা তার তো বয়স একবারে কম, এখনো বয়স হয় নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স কম থাক তারপরেও তুমি আমার ছেলেটাকে তোমার কাছে রাখো। নবীজি বললেন ঠিক আছে চাচা, আপনার ছেলেটা আমার কাছে থাক, কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাথে থাকতে লাগলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বড় মানুষ না, মাত্র 12 বছর বয়স। নবীজির কিছু কিছু খেদমত করে। নবীজি যখন ওযু করতে যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযুর পানিটা নবীজিকে আগায়া দেয়। নবীজি যখন জামাটা পরে জামাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজিকে সামনে আগায়া দেয়, নবীজির সামনে মেসওয়াকটা এনে হাজির করে দেয়। নবীজি যখন ওযু করে পানিটা সামনে রেখে দেয়, নবীজির ওযু শেষ হয়ে গেলে গামছাটা দেয় হাত মোছার জন্যে। নবীজির ছোটখাটো এই খেদমতগুলো করতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এভাবে করতেছে। নবীজির ঘরের ভিতরে তাকে আলাদা একটা রুম আছে, কামরা আছে, সেই কামরার ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে মনোযোগ দেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। ছোট্ট বয়সে সন্তানদেরকে কোনো একজন আলেমের সোহবতে দিয়া দিবেন, ছোট্ট বয়সে কোনো একজন সন্তানকে কোনো একজন বুজুর্গের কাছে দিয়া দিবেন, তাহলে দেখেন কেমন উপকার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আব্দুল্লাহকে আলাদা একটা কামরার ভিতরে থাকতে দেয়। কিছুদিন থাকার পরে নবীজি হঠাৎ একদিন রাতের বেলা ঘুম থেকে উঠছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। কোন নামাজ? সবাই আওয়াজ দিয়া বলেন কোন নামাজ? সবাই হাত উঠান তো ইনশাআল্লাহ, একটু লড়া দেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। কিছু মানুষ দেখতেছি ঘুমাইতেছেন, এজন্য ঘুমটা ভাঙিয়ে দিলাম, ঠিক না? মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, নবীজির হালকা কিছু খেদমত করে আলাদা একটা কামরার ভিতরে তাকে। নবীজি একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। যদিও আমরা বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, একদিনও তাহাজ্জুদের নামাজ আমরা এমন মুসলমান হয়েছি আমাদের পক্ষে একদিনও সম্ভব হয় না। কথা বলেন, এরকম মানুষ আছে না? না আছে না? বহু মানুষ আছে, ঠিক না? নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠছেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠার পরে নবীজি ইস্তেঞ্জা সারতে গেছেন, নবীজির জরুরত ছাড়তে গেছে। ইতিমধ্যেই নবীজি জরুরত থেকে বের হওয়ার আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস 12 বছরের সন্তান। কত বছর? 12 বছরের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা খুঁজ পেয়ে গেছে। নবীজি ঘুম থেকে উঠছে তাহাজ্জুদ পড়ার জন্যে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুম থেকে উঠার পরে সেও ঘুম থেকে উঠে গেল। নবীজি ইস্তেঞ্জার জন্য গিয়েছে, জরুরত ছাড়ার জন্য গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ফাঁকে এক পেয়ালা পানি, নবীজির ওযুর পানিটা, নবীজি যেই রাস্তা দিয়ে ঘরের ভিতরে ঢুকবেন এই রাস্তার মাঝখানে এক পেয়ালা পানি ওযু করার জন্য রেখে দিয়েছেন। নবীজি জরুরত ছেড়ে বের হয়েছে, বের হয়ে দেখে সামনে এক পেয়ালা পানি রাখা। নবীজি চিন্তায় পড়ে গেল। এই গভীর রজনীতে
আমার সামনে এই পানিটা কে রাখলো? কে আমার সামনে পানি রাখলো? কাউকেই তো আমার সামনে দেখি না। নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ওগো আয়েশা, তুমি কি আমার জন্য ওযুর পানি রেখেছো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি তো আপনার জন্য ওযুর পানি রাখি নাই। মনে হয় আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। নবীজি তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস সেখানে নাই। নবীজি বারবার ডাক দিতেছে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি আমার জন্য পানি রেখেছো নাকি? তুমি কি আমার জন্য পানি রেখেছো নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকে সাড়া দেয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশেই একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, নবীজির আড়ালে, দেখা দেয় না। একবার, দুইবার, তিনবার যখন নবীজি ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কানের ভিতরে যখন নাকি সেই কথাটা বারবার যাইতেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করে, আমার রাসূল কষ্ট পাবে, আমার নবীজি আরেকবার বারবার ডাক দিলে নবীজির দিলে ব্যথা লাগবে, বিরক্ত হয়ে যাবে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস গাছের আড়াল থেকে বের হয়ে সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ওযুর পানিটা এখানে রেখেছি। নবীজি জিজ্ঞেস করে, আব্দুল্লাহ, তুমি কি পানি রাখছো? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি পানি রাখছি। নবীজি বলে, ওগো আব্দুল্লাহ, তোমার এই কাজটা আমার দিলটাকে সন্তুষ্ট করে দিয়েছে। ছোট্ট বয়সে তুমি আমার কিভাবে বুঝলা আমার পানি লাগবে? আমি তো জরুরতে গেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি বুঝতে পেরেছি আপনি জরুরত থেকে বের হয়ে ওযু করবেন, এজন্য আমি পানিটা রেখে দিয়েছি। নবীজি বলে, আব্দুল্লাহ, আমার মনটা একদম ঠান্ডা হয়ে গেছে, আমার দিলটা একদম ঠান্ডা হয়ে গেছে। বলো, তোমাকে আমি এর বিনিময়ে কি দিতে পারি? আমার তো কিছুই না, আমি তোমাকে কি দিব? আমি তোমাকে কি দিব? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি আমাকে কি দিবেন? আপনার যা খুশি আপনি তাই দেন, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আপনার যা খুশি আপনি আমাকে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু জাহান হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার তো কিছুই নাই, আব্দুল্লাহকে আমি কি দান করব, কি দিব? আপনি আমার আব্দুল্লাহকে এলেম দান করেন, এলেম দান করেন, এলেম দান করেন। কি দান করেন? এলেম দান করেন, এলমে ওহী, আপনার জ্ঞান দান করেন আমার আব্দুল্লাহকে। আমি আর কি দিব? আল্লাহ আপনি জ্ঞান দান করেন। আব্দুল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির হয়েছে। নবীজির দোয়া আব্দুল্লাহ এত বড় আলেম হয়েছে যে আব্দুল্লাহ তার জিন্দিগিটা এলেমের পিছনে মেহনত করে করে জিন্দিগি কাটায় দিছে। বাড়িতে একটা ঘর করার মতো সুযোগ পাই নাই, স্ত্রী সন্তানদেরকে নিয়ে দিন কাটায় দিছে, বাড়ি গাড়ি কিচ্ছু করতে পারে নাই। যারা এলেমের পিছনে দৌড়ায় তারা দুনিয়ার জন্য আর কিছু করতে পারে না। আমাদের দুবাউড়া থানায়, আপনাদের এই দুবাউড়া থানায় অনেক বড় বড় মুরব্বী আছে, মুফতি জামাল উদ্দিন সাহেব সহ আরো যারা, মুক্তার উদ্দিন সাহেব সহ আরো যারা বড় বড় মুরব্বী আছে, গিয়া খোঁজখবর নিয়ে দেখেন তারা তাদের সারাটা জিন্দিগি এলেমের পিছনে ব্যয় করেছে। কথা বলেন ঠিক কিনা? এলেমের পিছনে ব্যয় করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর দোয়া প্রাপ্ত এলেম পাওয়ার পরে জিন্দিগিটা এলেমের পিছনে ব্যয় করে দিছে, বাড়িতে আর কিছুই করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস হঠাৎ করে একদিন ঘুমায় গেছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে তাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ভিতরে ডাক দিয়া বলে, ওগো বাবা আব্দুল্লাহ, তুমি আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবা না, তোমার দুনিয়াতে থাকার সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তুমি আমার কাছে চলে আসবা খুব অচিরেই। বাবা, তুমি আমার কাছে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করো।
যখন এই স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখার পরে স্বপ্নে ঘুম ভেঙে গেছে, বিবির কাছে বলে, বিবি আমি কি স্বপ্নে দেখলাম? আমার বাবা ডাক দিয়া বলে আমি দুনিয়া থেকে চলে যাব। স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? স্বপ্ন কয় প্রকার? একটা হলো খেয়ালি স্বপ্ন, আরেকটা হলো শয়তানি স্বপ্ন, আরেকটা হলো রহমানি স্বপ্ন। খেয়ালি স্বপ্ন কোনটা? রাতের বেলা ঘুমাইছে, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে, স্বামী খালি টাকা গনে টাকা গনে, স্ত্রী কয় কি ব্যাপার তুমি খালি টাকা গনো ঘুমের ভিতরে, ব্যাপার কি? আরে সারাদিন যে টাকা গুনছি এই মনে হয় ঘুমের ভিতরে টাকা গুনতেছি। স্ত্রীর সাথে ঘুমাইছে, স্বামী বারবার কয় এটা 10 টাকা দাম, ওইটা 3 টাকা দাম, ওইটার 5 টাকা দাম, ওইটার 20 টাকা দাম। স্ত্রী কয় কি ব্যাপার, কার সাথে ঘুমাইলাম, কার সাথে ঘুমাইলাম? স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী বলে ওই যে সারাদিন বেচা কেনা করেছি, এটা খেয়ালি স্বপ্ন, খেয়ালটা রয়ে গেছে, এটা খেয়ালি স্বপ্ন। এরকম স্বপ্ন আছে যারা স্বপ্ন দেখে। রাতের বেলা একজনের স্বপ্নে দেখছে আমি তো এরকম একটা কাজ করছি, এক মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আমি কথা বলেছি, মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলেছি, এরকম স্বপ্নে দেখছে। এরকম স্বপ্নগুলো দেখায় শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এগুলার পিছনে রহস্য থাকে। এক কিতাবের ভিতরে পড়েছিলাম, এক ব্যক্তি স্বপ্নে দেখেছে সে 7টা কুরআন শরীফের উপর প্রস্তাব করে দিয়েছে, নাউজুবিল্লাহ। সে স্বপ্নে দেখে ঘুম থেকে ঘুম ভাঙছে, জাগার পরে সে তো অবাক হয়ে গেছে, পেরেশানি হয়ে খালি দৌড়াইতেছে, আমার জিন্দেগি বরবাদ হয়ে গেছে, আমি ধ্বংস হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। কি স্বপ্নে দেখলাম এটা, কি স্বপ্নে দেখলাম? বিবির কাছে বলে, বিবি কি স্বপ্নে দেখলাম এটা, আমি তো ধ্বংস হয়ে যাব। বিবি বলে এত টেনশন করার দরকার নাই, আমাদের পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, গিয়ে আজ স্বপ্নের ব্যাখ্যা জেনে আসো। বিবির কথা মতো স্বামী ইমাম সাহেবের কাছে গিয়া বলে, হুজুর আমি তো ধ্বংস হয়ে গেছি, আমার জিন্দেগি ধ্বংস হয়ে গেছে, আমি তো শেষ হয়ে গেছি। ইমাম সাহেব বলে, ভাই আগে বলেন কি হয়েছে আপনার, পরে বলেন শেষ হয়ে গেছেন। বেচারা বলে, হুজুর আমি তো স্বপ্নে দেখছি 7টা কোরআন শরীফের ভিতরে প্রস্তাব করে দিয়েছি। হুজুর বলে, চিন্তার কোনো কারণ নাই, এর পিছনে একটা রহস্য আছে। রহস্য কি? রহস্য হলো আপনার বংশের ভিতরে আল্লাহ তাআলা 7টা কোরআনের হাফেজ বানায়া দিবেন। এটা হলো আপনার এই শয়তানের স্বপ্নে দেখানোর পিছনের রহস্য। চিন্তার কোনো কারণ নাই, এই স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। আর একটা স্বপ্ন, যারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ওযু করে ঘুমায়, 2 রাকাত নফল নামাজ পড়ে ঘুমায়, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়, তাহাজ্জুদের সময়ে, তাহাজ্জুদের আগ মুহূর্তে, এই সময়টার ভিতরে যারা স্বপ্নগুলো দেখে, এদেরকে যিনি স্বপ্নে দেখান তিনি কে? আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়। আব্দুল্লাহর স্বপ্নটা ওই সময়ে দেখাইছে, তিনি যেহেতু বড় একজন আলেম, তার স্বপ্নটা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। কারণ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস এই স্বপ্নে দেখলো, বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার স্বপ্নে দেখলাম দুনিয়া থেকে চলে যাব। সজাগ হওয়ার পরে বিবির সাথে এই কথাগুলো বলতে বলতেই মসজিদে আজান হয়ে গেছে। আজান আপনাদের এদিকে হয় কিনা? আরো জোরে আওয়াজ দেন, হয় কিনা? আজান হয়ে গেছে। আজান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের দরজা খুলে বের হইছে, নামাজে যাবে। দরজাটা যখন খুলছে, খোলার পরে সামনের দিকে তাকায়া দেখে একটা গাছের ভিতরে, একটা গাছের ডালের ভিতরে ছোট্ট একটা পাখি বসা। সেই পাখিটা সাদা রঙের একটা পাখি বসা। সেই পাখিটা বসিয়া বসিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ঘর থেকে বের হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো শোনো, আমি তোমাকে ওসিয়ত করতেছি, তোমাকে একটা খবর শোনানোর জন্য আমি এসেছি। সেই খবরটা হলো তোমার দুনিয়াতে হায়াতের জিন্দেগি একদম কমে যাচ্ছে, আর অল্প সময় তুমি দুনিয়াতে থাকবা, অল্প সময় বাঁচবা, বেশি দিন বাঁচবা না। আব্দুল্লাহ ইবনে আব্বাস অবাক হয়ে গেল, পাখি আবার কথা কয় কেমনে? অবাক হয়ে গেল।
পাখি আবার কথা কই কেমনে? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, পাখি তুমি আবার কথা কও কেমনে? পাখি ডাক দিয়া বলে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি তো সাধারণ কোনো পাখি না, আমি তো সাধারণ কোনো পাখি না, আমি হলাম মালাইকা, আমি হলাম ফেরেশতা, আমি হলাম ফেরেশতা, মালাইকাতুর রহমান, আমি হলাম আল্লাহ তাআলার ফেরেশতা। আল্লাহর পক্ষ থেকে তোমাকে জানায় দিতে এসেছি যে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, অল্প কয়েকদিনের ভিতরেই তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, পাখি তোমার বলতে হবে না, রাতের বেলা আমার বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে স্বপ্নে দেখায় বলেছে আমার দুনিয়াতে হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, আমি সেই খবরটা জেনে ফেলেছি, তোমার আর বলা লাগবে না। পাখিটা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন আসছি জাননি? তোমাকে এই খবরটা কেন দিতে আসছি জাননি? তুমি জামানার একজন বড় আলেম, নবীজির চাচাতো ভাই, তুমি একজন বড় আলেম, সেজন্য তোমাকে আমি এই খবরটা দিতে এসেছি, কারণ তোমার দিল বড় পবিত্র, তোমার দিল বড় সাফ, তোমার দিল বড় স্বচ্ছ, তোমার দিল বড় পরিষ্কার। এজন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার যে দিল পরিষ্কার এই খবরটা জানানোর জন্য এসেছি। তবে আজকে চলে গেলাম, আজকে আমি চলে গেলাম, আমি গেলাম গা, তবে তোমার সাথে আরেকদিন আমার দেখা হবে। কোন দিন দেখা হবে? যেই দিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা হবে। তোমাকে যখন মসজিদের চার কোনা খাটিয়ার সামনে যখন তোমাকে রেখে মানুষ জানাজা সামনে নিয়ে দাঁড়াবে তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য, সেদিন আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসব। আয়েশা আমি তোমার জানাজায় উপস্থিত সকল মানুষদেরকে আমি বলে দিব তোমার দিল বড় পবিত্র ছিল, তোমার দিল বড় পরিষ্কার ছিল, তোমার কলব বড় পবিত্র ছিল। এই খবরটা আমি মানুষদেরকে ছড়ায়া দিব। তবে আজকে চলে গেলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজকে চলে গেলাম, তোমার মৃত্যুর সময় আবার তোমার সাথে দেখা হবে। সেই পাখি চলে গেছে, মনোযোগ দেন, সেই পাখিটা চলে গেছে। চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস খালি তার দিলের ভিতরে পেরেশানি, কবে দুনিয়া থেকে চলে যাবে। নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার বাবা আব্বাস তো তাকে জানায়া দিছে স্বপ্নের মাধ্যমে দুনিয়া থেকে চলে যাবে। এই পেরেশানি ভিতরে খালি কাজ করে। আরেকদিন বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার, দুনিয়া থেকে তো যে কোনো সময় চলে যাইতে পারি, তবে তোমাকে আমি দুইটা ওসিয়ত করে যাই। কয়টা ওসিয়ত? আওয়াজ দিতে হবে, কয়টা ওসিয়ত? দুইটা ওসিয়ত করে যাই। এক নাম্বার ওসিয়ত হলো, তোমার পেটের ভিতরে আমার যেই সন্তানটা আছে সেই সন্তানটাকে তুমি কোরআনের আলেম বানাইবা। সন্তানকে কোরআনের আলেম বানানোর দরকার আছে না নাই? এতটুকু আওয়াজে হবে না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবিকে ডাক দিয়া বলে, বিবি সন্তানটাকে কোরআনের আলেম বানাইবা, এটা হলো আমার এক নাম্বার ওসিয়ত। দুই নাম্বার ওসিয়ত হলো, আমার মৃত্যু হয়ে গেলে আমার যখন জানাজা সংগঠিত হবে, জোয়ান যুবক কোনো মৌলবী দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা না, বৃদ্ধ একজন মৌলবী দিয়া আমার জানাজার নামাজটা পড়াইয়া দিবা। আচ্ছা, জোয়ান মৌলবী দিয়া নামাজ পড়ানোর কথা আব্দুল্লাহ না করছে, বুড়া একজন মৌলবী দিয়া জানাজার নামাজ পড়ানোর কথা বলছে। এর ভিতরে কি একটু রহস্য থাকতে পারে না? হ্যাঁ, রহস্যটা না শুনিয়া চলে যাবেন কে কে দেখি। আপনাদের দেখা যা হুশ আছে, আপনাদের দেখা যা খেয়াল আছে, ঠিক না? ধ্যান আছে, মাশাআল্লাহ। স্বামীকে স্ত্রী ডাক দিয়া বলে, ঠিক আছে, আমি আপনার দুইটা ওসিয়ত পুরা করার চেষ্টা করব। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে রওনা দিয়েছে। দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, কাফন হয়ে গেছে, সুন্দরভাবে গোসল করে কাফন পরানো হয়ে গেছে, খাটিয়ার ভিতরে রাখা হয়ে গেছে জানাজা তৈয়ার। সমস্ত মানুষ জানাজা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী, তার স্ত্রীও একজন বড় আলেমা, বড় আলেম।
তার স্ত্রী ঘর থেকে বের হয়েছে। বৃদ্ধ একজন মৌলবী তালাশ করার জন্য বের হয়েছে। বৃদ্ধ একজন মৌলবী তালাশ করার জন্য বের হওয়ার পরে, রাস্তায় যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী একজন দাড়ি পাকনা মুরব্বী একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রী ডেকে ডেকে বলে, ওগো চাচা, ওগো দাড়ি পাকা মুরব্বী বাবা, আমার স্বামী আব্দুল্লাহ ওসিয়ত করছিল তার জানাজাটা যেন একজন মুরব্বী আলেমের দ্বারা পড়াইয়া দেই। আপনার আমার সাথে একটু যেতে হবে, জানাজা তৈয়ার আছে, আপনি একটু জানাজার নামাজ পড়ায় আমার স্বামীকে দুনিয়া থেকে চির বিদায় দেওয়ার জন্য আপনাকে একটু যেতে হবে। সেই মুরব্বী আলেম আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীর সাথে পথ চলতে শুরু করলো। পথ চলতে চলতে জানাজার সামনে গিয়া হাজির। জানাজাও প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে, লাশ সামনে, খাটিয়া সামনে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের দেহ মোবারক সেই খাটিয়ার উপরে শোয়ানো আছে। বলেন তো, মুসলমান পুরুষদেরকে যখন কবর দেওয়া হয় কয়টা কাপড় দ্বারা বেষ্টন করা হয়? কয়টা? মুসলমান পুরুষরা মারা গেলে কাফনের কাপড় কয়টা লাগে? আপনারা পিছনে যারা কয় না, হ্যাঁ মনে হয় 2টা, হ্যাঁ না 5টা? 5টা নাকি? কয়টা? পুরুষের জন্য 3টা, কয়টা? আর মহিলাদের জন্য 5টা, কয়টা? এগুলা জানা লাগবো না মুসলমান হইতে হইলে। 3 কাপড়ে বেষ্টন করে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খাটিয়ার ভিতরে শোয়ানো। সেই মুরব্বী আলেম গিয়া জানাজা পড়ানোর জন্য রেডি হয়ে গেছে। যখন জানাজা তৈয়ার, সবাই দেখবেন সামনে যিনি ইমাম সাহেব তাকে, তিনি একটু সময় কোরআন হাদিস থেকে কথা বলে কিনা? বলে না? জানাজার নিয়ম কানুনগুলা বলে দেয়। সেই মুরব্বী আলেমও একটু কথা বলতেছে। কথা বলা শেষ করে যখন লাশের দিকে ফিরে তাকাইছে, জানাজা পড়বে, শুরু করবে আল্লাহু আকবার বলে, এই সময় সেই মুরব্বী আলেমটা তাকায়া তাকায়া দেখে জানাজায় যারা ছিল উপস্থিত সবাই তাকায়া তাকায়া দেখে ওই যে একটা সবুজ রঙের পাখি দেখা যায় দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। আয়সা সেই পাখিটা তার নিজ গতিতে এই খাটিয়ার উপর বসে পড়েছে। খাটিয়ার উপর বসার পরে আস্তে আস্তে করে সেই পাখিটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের শরীরের উপরে গিয়ে উঠছে। ওটার পরে সেই পাখিটা তার ঠোঁট দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথার গিট্টিটা ঠোঁট দিয়া কামড়ায়া কামড়ায়া খুলতেছে। আস্তে আস্তে মাথার গিট্টিটা খুলছে, খোলার পরে আস্তে আস্তে বুকের গিট্টিটাও সেই পাখিটা ঠোঁট দিয়া টুকরা টুকরা খুলতেছে। খুলে খুলে যখন সেই পাখিটা আস্তে করে বুকের কাপড়টা একটু ফাঁক করেছে, ফাঁক করে সেই পাখিটা আস্তে করে সেই কাপড়ের ভিতর দিয়া ভিতরে চলে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের শরীরের ভিতরে চলে গেছে। এই দৃশ্যটা সেই জানাজা যিনি পড়াইবেন মুরব্বী আলেম তিনি সহ উপস্থিত যারা আছে সবাই দেখে অবাক হয়ে গেছে। আসলেও বলেন তো, এরকম কোনো ঘটনা যদি হয় আশ্চর্য হওয়ার কথা কিনা? আশ্চর্য হওয়ার কথা না? সবাই আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হয়ে অবাক দৃষ্টিতে তাকায় আছে, কি ব্যাপার, এরকমটা কেন হলো? যখন সবাই অবাক হয়ে আছে, ইতিমধ্যেই এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের দেহের ভিতরে যেই পাখিটা ঢুকছে, সেই পাখিটা ভিতরে ঢুকার পরে ভিতর থেকে একটা গাইবি আওয়াজ আসতেছে। কে যেন আওয়াজ দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাতি। গায়বী আওয়াজ আসতেছে, বলতেছে, ও জানাজায় উপস্থিত লোকেরা, তোমরা জানো আজকে কাকে দুনিয়া থেকে বিদায় দিতেছো জানো? এই ব্যক্তিটা দুনিয়াতে বড় আলেম ছিল, বড় একজন আল্লাহর প্রিয় ব্যক্তি ছিল, বড় একজন পবিত্র দিলওয়ালা মানুষ ছিল। তার দিলটা এমন পবিত্র ছিল, এত পরিষ্কার ছিল, এত স্বচ্ছ ছিল। আল্লাহ তাআলা আমার মাধ্যমে, আমি একজন মালাইকা ফেরেশতা, আমার মাধ্যমে উপস্থিত সমস্ত মানুষদেরকে আল্লাহ জানায় দিল, আমার এই বান্দাটা আব্দুল্লাহ, তার দিলটা বড় পবিত্র, আমি তার জন্য আমার জান্নাতের 8 দরজা আমি আল্লাহ খোলা রেখেছি। পবিত্র দিলের অধিকারী মানুষের দাম আছে না নাই? আমরা তো মনে করি দাহিয়াতুল কালবি তিনি তার সন্তানটাকে জীবন্ত কবর দিয়েছে, এই ঘটনায় আমরা জানি, ঠিক না? মেয়েটাকে জীবন্ত কবর দিয়েছে, এই ঘটনায় আমরা জানি। এই দাহিয়া কালবি সবচেয়ে মক্কার বড় সন্ত্রাস ছিল। সে এমন কোনো অন্যায় নাই করে নাই, এত বড় সন্ত্রাস ছিল, এত বড় খারাপ মানুষ ছিল সেই দাহিয়া কালবি। আমরা তো শুধু পরিচিত ঘটনাটা জানি, মনোযোগ দেন, যেই ঘটনা, যেই কথাটা আপনি জানেন না এমন একটা কথা আজকের মাহফিল থেকে শুনে যান। সেই দাহিয়া কালবি তিনি একদিন মনে মনে চিন্তা করতেছে, উমরও তো আমার মতো খারাপ মানুষ ছিল, ঈমান আনার আগে এই উমর নবীজিকে হত্যা করার জন্য রওনা হয়েছিল কিনা? হ্যাঁ, দাহিয়া কালবি চিন্তা করে, উমর তো এত খারাপ মানুষ ছিল, নবীর কাছে গিয়া এই খারাপ মানুষটাও ভালো হয়ে গেছে, নবীর কাছে গিয়া এই খারাপ মানুষটাও ভালো হয়ে গেছে, হযরতে আলী নবীর কাছে গিয়া ভালো হয়ে গেছে, উসমান নবীর কাছে গিয়া ভালো হয়ে গেছে, তাহলে আমি কি নবীর কাছে গিয়া ভালো হইতে পারি না? এরকম একটা আকাঙ্ক্ষা জাগছে মনের ভিতরে। সারা জীবন তো নাফরমানি করছে, সন্ত্রাসী করছে, মানুষ হত্যা করেছে, এমন কোনো গুনাহ নাই করে নাই। হঠাৎ এই বিষয়টা তার দিলের ভিতরে জাগছে। জাগার পরে দাহিয়া কালবি চিন্তা করলো নবীজির কাছে যাওয়া দরকার। তিনি নবীজির কাছে রওনা হয়েছে। নবীজির কাছাকাছি যখন গিয়েছে, এই দৃশ্যটা উমর রাদিয়াল্লাহু আনহু তার চোখের সামনে পড়ে গেছে। উমর দৌড়াইয়া আসছে, আয়েশা বলে, এই কোথায় যাও? তুমি তো মক্কার বড় সন্ত্রাস, তুমি তো নবীজির কাছে গেলে নবীজিকে আঘাত করবা, আমি উমর বেঁচে থাকতে তোমাকে নবীজির কাছে যাইতে দিব না। দাহিয়া কালবি বলে, উমর বিশ্বাস করো, আমি নবীজিকে কিছুই করব না, শুধুমাত্র একটা নজর আমার এই চোখ দিয়া রাহমাতুল লিল আলামিনের চেহারাটা তাকায়া দেখব, শুধুমাত্র এক নজর দেখব, আমি আর কিছুই করব না। উমর বলে, তোমাকে বিশ্বাস করা যায় না, নবীজির কাছে জিজ্ঞাসা করে নেই, তারপরে আমি তোমাকে অনুমতি দিব। নবীজির কাছে গিয়া জিজ্ঞাসা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাহিয়া কালবি মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসটা আপনার সাথে দেখা করতে চাই, আপনি কি অনুমতি দিবেন কিনা? নবীজি বলে, উমর তাকে বাধা দিও না, সে যেহেতু আমাকে দেখতে চায়, তাকে আমার কাছ পর্যন্ত আসার ব্যবস্থা করে দাও। দাহিয়া কালবি নবীজির সামনে গেল, যাওয়ার পরে নবীজির সামনে গিয়া বসলো। বসার আগে যখন নবীজির সামনে গিয়া হাজির হয়েছে, নবীজি দাহিয়া কালবিকে ডাক দিয়া বলে, ও দাহিয়া কালবি, আজকে তুমি আমার মেহমান, আমি মেজবান, তোমার সম্মান করা আজকে আমি নবীর দায়িত্ব হয়ে গেছে, তুমি একটু দাঁড়াও, আমি গড়ে খবর নিয়ে দেখি কি খাবারের ব্যবস্থা আছে। নবীজি গড়ে পাঠাইলেন একজনকে, গড় থেকে খবর আসছে খাবার কিছুই নাই। নবীজি গড় থেকে খাবার কিছুই নাই, এই খবরটা আসার পরে নবীজি গড় থেকে সুন্দর একটা বিছানা আনার জন্য বলেছিলেন, দাহিয়া কালবিকে বিছায়া দিবেন তার সম্মানে। সে যেহেতু নবীজির মেহমান, বলেন তো একজনের বাড়িতে মেহমান আসলে মেজবানের উপর তার মেহমানদারি করার দায়িত্ব হয়ে যায় কিনা? হয় না? নবীজি দাহিয়া কালবিকে বলে, দাঁড়াও, সুন্দর একটা বিছানার ব্যবস্থা করি। গড় থেকে খবর আসলো সুন্দর কোনো বিছানার ব্যবস্থা নাই,
কেমন নবী ছিল। আজকে আমাদের ঘরে কত সুন্দর সুন্দর সোফা পড়ে থাকে, কত সুন্দর সুন্দর বিছানার অভাব নাই, কত সুন্দর সুন্দর পোশাকের অভাব নাই, কিন্তু কেমন নবী ছিল যেই নবীর ঘরে সুন্দর একটা বিছানাও ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দাহিয়া কালবিকে ডাক দিয়া বলে, ও দাহিয়া কালবি, দাঁড়াও, তোমার জন্য সুন্দর একটা বিছানা আনি। বিছানা তালাশ করে পায় নাই। নবীজি তার গায়ে একটা চাদর ছিল। নবীজি বলে, দাহিয়া কালবি, তুমি আমার কাছে আসছো, তোমার সম্মানে আমি আমার চাদরটা নাও, নাও এই চাদরটা বিছায়া তুমি আমার সামনে বসে যাও। নবীজি দাহিয়া কালবিকে এতটুকু সম্মান করলো। এই দৃশ্যটা দাহিয়া কালবির হৃদয়টা বড় কেড়ে নিয়েছে, হৃদয়টা বড় আকৃষ্ট করেছে যে আমি একজন সন্ত্রাস, আমি একজন খারাপ মানুষ। যেই নবী আমাকে এতটা সম্মান দিয়েছে, সেই নবীর মর্যাদা কত হইতে পারে? সেই নবী তো সত্য একজন রসুল ছাড়া আর কেউ হতে পারে না। দাহিয়া কালবি নবীজির হাতে হাত রেখে সারা জীবনের গুনাহের জন্য তওবা করে নতুন করে কালেমা পড়ে পবিত্র হয়ে আল্লাহ তাআলার আদালতে দাহিয়া কালবি একজন পবিত্র মানুষের কাতারে তার নামটাও লিখে নিয়েছে। আল্লাহ কোরআনে কারিমে বলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, যারা ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ তাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। শুধু তাই না, সেই গুনাহের জায়গাটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে নেকি দিয়া ভরপুর করে দেই। ঘোষণা কার? ঘোষণা কার? আল্লাহ। আরেকটু সময় দিবেন তো নাকি? না কষ্ট হইতাছে আপনাদের? কষ্ট হইতাছে কার কার দেখি? প্রতিদিন তো আর মাহফিল হয় না, কি বলেন? হ্যাঁ, আরেকটু সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দেন। আমি যে আয়াত শুরু করেছি আয়াতের বাহিরে যাব না ইনশাআল্লাহ, এই আয়াতের ভিতরেই থাকবে। পৃথিবীতে 4 জন বাদশা ছিল, সবচেয়ে শক্তিশালী। জানেন কিনা? জানেন? অল্প সময় শেষ করে দিচ্ছি। 4 জন বাদশা ছিল সবচেয়ে বড় শক্তিশালী। তার মধ্যে 2 জন ছিল কাফের, 2 জন ছিল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কাফের 2 জনের ভিতরে একজন হলো নমরুদ, আরেকজন হলো বুখতেনাসর। মুসলমান 2 জনের ভিতরে একজন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিল যুলকারনাইন। কথা বলেন ঠিক কিনা? তবে আমি বলি, পৃথিবীতে ক্ষমতাধর একজন বাদশাই ছিল, সেই বাদশার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই নবীর কথা বাতাসে শুনেছে, যেই নবীর কথা জিনেরা পর্যন্ত শুনেছে, যেই নবীর কথা মাছে শুনেছে, যেই নবীর কথা আগুন পানি সবকিছুই শুনেছে, কেমন একজন ক্ষমতাধর বাদশা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? একটা সিংহাসন দিয়েছিলেন। সেই সিংহাসনটা কত বড় জানেননি? সেই সিংহাসনটা আপনারা মনে করতেছেন আপনাদের ঘরের কোনায় যে একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরটার মতো মনে হয়। না না, সেই সিংহাসনটার দৈর্ঘ্য কত জানেননি? কত লম্বা? সেই সিংহাসনটা যেখানে শুরু হয়েছে, যেখানে শেষ হয়েছে, মধ্যবর্তী জায়গাটা হলো 27 কিলোমিটার। কত কিলোমিটার? 27 কিলোমিটার। শেষ করে দিতেছি। আজকের আমাদের মাহফিলের যে একদম প্রধান মুরব্বী, বৃহত্তর ময়মনসিংহের যিনি অন্যতম আলেমে দ্বীন, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল হক সাহেব, আপনাদের পরিচিত মানুষ, ঠিক না? হুজুর আইসা পড়ছে পূর্বদলার কাছাকাছি। হুজুরের সাথে শেষ আখেরি মোনাজাত দিয়া তারপরে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এই অল্প সময় আপনাদের সাথে আছে।
যেটা বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন জানি কত বড়, 27 কিলোমিটার লম্বা এত বড় সিংহাসন। যেই সিংহাসনটা আসমানের খুব কাছাকাছি জায়গা দিয়ে অতিক্রম করে, তারপরেও একটা শ শ শব্দ হয়, জমিনে যারা বসবাস করে তারা পর্যন্ত বুঝতে পারে সুলাইমান যাইতেছে, সুলাইমান যাইতেছে। একদিন হঠাৎ করে একজন লোক দাঁড়ায় আছে, হঠাৎ দেখে শ শ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা যাইতেছে। এই শব্দ পাওয়ার পরে সেই লোকটা আশ্চর্য হইয়া জুরে জুরে 3 বার সুবহানাল্লাহ বলে উঠছে। কয়বার? কয়বার? 3 বার। জুরে জুরে সুবহানাল্লাহ বললে কি পুরস্কার আল্লাহ তাআলা দেয়, এই বিষয়টাও এখানে আসবে। এজন্য জুড়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার সব জায়গায় বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে, এই বিষয়টা দৃশ্যটা নিচে একজন জমিনে একজন মানুষ বুঝতে পেরে আশ্চর্য হয়ে 3 বার সুবহানাল্লাহ বলে উঠল। 3 বার সুবহানাল্লাহর আওয়াজ সুলাইমান সেই জায়গা থেকে শুনে ফেলেছে। শোনার পরে সেই সিংহাসনের যিনি ড্রাইভিং করতেছে তাকে বলল, থামো, এখানে ল্যান্ড করো, নিচে আস্তে আস্তে নামো, তবে এত আস্তে নামবা যাতে করে আমার সেই উম্মতটার কোনো কষ্ট না হয়, সে যেন বাতাসের সাথে উড়ে না যায়। যদি জুড়ে নামে তাহলে সে বাতাসের সাথে উড়ে যাবে কিনা? বাতাসের সাথে উড়ে যাবে না যদি জুড়ে নামে। আস্তে আস্তে নামলো। নামার পরে আপনারা হইলে কি করতেন? যদি বাচ্চা নামতো মনে করতেন আমাকে মনে হয় ধরবে, দৌড় দিতেন কিনা? সেই মানুষটা দৌড় দেয় না। আশ্চর্য হওয়ার কিছু নাই, দৌড় দিয়া কোথায় যাবে? কারণ 27 কিলোমিটার। কত কিলোমিটার? 27 কিলোমিটার। কোথায় যাবে দৌড় দিয়া? এজন্য দৌড় দেয় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামার পরে 2 জন লোককে পাঠাইয়া দিল, গিয়া আমার সেই উম্মতটাকে ধরে নিয়ে আসো। হ্যান্ডকাপ লাগায়া ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরায় নিয়ে আসছে, যেখানে তিনি থাকেন, চেয়ারের সামনে নিয়ে আসছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সম্মানে সুলাইমান তার চেয়ারটা ছেড়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তো তাকে হ্যান্ডকাপ লাগায় নিয়ে আসতে বলি নাই, হ্যান্ডকাপ ছেড়ে দাও, তাকে আমার কাছে আসতে বলো। সে কাছাকাছি গেছে। যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি কি ভয় পেয়েছো নাকি? ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ শোনাচ্ছি। তুমি যখন আমার সিংহাসন দেখেছ, জুড়ে জুড়ে 3 বার সুবহানাল্লাহ বলেছিলা কিনা? সেই ব্যক্তিটা বলে, হ্যাঁ বলেছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই 3 বার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি 2টা পুরস্কার প্রাপ্ত হয়েছ। কয়টা? 2টা পুরস্কার প্রাপ্ত হয়েছ। প্রথম নাম্বার পুরস্কার হলো সেই জুড়ে জুড়ে সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে সুন্দর একটা ঘরের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। 2 নাম্বার পুরস্কার হলো তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, সেদিন আল্লাহ তাআলা তোমার জন্য এই আয়াতগুলোর মাধ্যমে তোমাকে ঘোষণা দিয়া জানায়া দিবে, বান্দা তোমার দিল বড় পবিত্র, তুমি বড় ভালো মানুষ, তোমার মৃত্যুটা বড় সুন্দর হবে। সেদিন আল্লাহ এই আয়াতগুলো দিয়া তোমাকে সুসংবাদ জানাইবে। আল্লাহ বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেদিন আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। জুরে সুবহানাল্লাহ বলার বিনিময় আছে না নাই? আছে না নাই? এজন্য আজকের এই মজলিস শেষ মাহফিল হয়ে যেতে পারে কিনা বলেন? এজন্য একটু চোখের পানি পালায়া তারপরে এই মজলিস থেকে যাওয়ার চেষ্টা করবেন।
কারণ চোখের পানির কেমন দাম। জাহান্নাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আপনার সমস্ত বান্দাদেরকে আজকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন, আমার পেটের ভিতরে ঢুকায়া দেন সমস্ত বান্দাদেরকে। সেই দিন 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে শিকল দিয়া 70,000 শিকলের ভিতরে 70,000 ফেরেশতা টেনে টেনে ধরে রাখবে, তারপরেও জাহান্নামকে সেদিন রাখতে পারবে না। কিন্তু সেদিন আল্লাহ তাআলার কুদরতি একটু পানি জিব্রাইলের মাধ্যমে নবীজির কাছে পৌঁছায়া দিবেন। নবী আমার কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হাবিব আমার, দুনিয়াতে আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, দুনিয়াতে ছোট্ট বয়সে আপনি এতিম হয়েছেন, তায়েফের ময়দানে আপনি ইসলামের জন্য রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে আপনি দান দান মুবারক শহীদ করেছেন, দুনিয়াতে আপনি কত কষ্ট করেছেন, কাফের মুশরিকেরা আপনাকে কষ্ট দিয়েছে, দুনিয়াতে আপনি কত কান্না করেছেন, দুনিয়াতে আপনি অনেক কষ্ট করেছেন। শুধু তাই না, উম্মতের জন্য সারাটা জিন্দেগি আপনি কান্না করেছেন, আপনার জীবনটা বিসর্জন দিয়েছেন। মৃত্যুর সময় আপনি ইয়া উম্মতি উম্মতি বলে বলে চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে উম্মতের জন্য আপনার এত মোহাব্বত, এত ভালোবাসা, এত মায়া, সেই উম্মতের জন্য আজকে হাসরের ময়দানে আর কাঁদতে হবে না। আপনার উম্মত জাহান্নামে চলে গেছে, এজন্য আপনার আর কাঁদতে হবে না, আপনার আর কাঁদতে হবে না। রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়া দিবেন, ওগো রহমাতুল লিল আলামিন, ওগো সরকারে দু আলম, ওগো আমার নবীজি, আজকে আর কাঁদতে হবে না, আপনি মাথা উঠান। জিব্রাইলের মাধ্যমে একটু পানি নবীজির কাছে পৌঁছায়া দিবে। নবীজি সেই পানিটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, সাথে সাথে জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে। 70,000 ফেরেশতা যেই জায়গায় রাখতে পারে নাই, সেই জায়গায় অল্প একটু পানি, যেই পানিটা জাহান্নামকে থামিয়ে দিল, সেই পানিটার এত দাম কেন সেই দিন নবীজি আল্লাহর কাছে জানতে চাইবে। আল্লাহ তাআলার কাছে নবী বলবে, ওগো আসমানের মালিক আল্লাহ, এটা কোন রহমতের পানি? এটা কি আপনার হাউজে কাউসারের পানি নাকি? এটা কোন বরকতের পানি? যেই পানির এত দাম, এত মর্যাদা, সেদিন আল্লাহ তাআলা জানায়া দিবে, ওগো হাবিব আমার, এটা তো কোনো হাউজে কাউসারের পানি না, এটা কোনো রহমতের পানি না, এটা কোনো বরকতের পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার উম্মতগুলো সেই রুকিয়া বিশ্বাস মহিলা মাদ্রাসার মাহফিলে বসে বসে আপনার উম্মতগুলো নবীজির মুহাব্বতে, কোরআনের ভালোবাসায়, এই মাদ্রাসার মুহাব্বতে তাদের দিলটাকে নরম করে দিয়া চোখ থেকে পানি জড়াইছিল, এক ফোঁটা পানি ফেলেছিল। আমি আল্লাহ তাআলা আমার সেই বান্দার পানিটা বিফলে যাইতে দেই নাই, মাটিতে পড়ে যাইতে দেই নাই। আমার ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ সেই পানিটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আজকে আপনার সেই উম্মতের চোখের পানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভাইয়া দিলাম। চোখের পানির দাম আছে না নাই? এজন্য চোখের পানি ছেড়ে আখেরি মুনাজাত দিয়ে তারপরে আমরা এখান থেকে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই যে বলেছিলাম, বৃদ্ধ মৌলবী দিয়া জানাজার নামাজ পড়ানোর কথা বলেছিল, জোয়ান মৌলবী দিয়া জানাজার নামাজ পড়াইতে নিষেধ করেছিল, মনে আছে তো? মনে আছে না? মনোযোগ থাকলে মনে থাকার কথা, মনে আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই রহস্য শুনতে রাজি কে কে দেখি তো? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। মনে করতে পারেন হুজুর বারবার হাত উঠান, কষ্ট লাগে। এই হাতগুলো ফেরেশতারা ভিডিও করে রাখতেছে। কি করে রাখতেছে? ভিডিও করে রাখতেছে। আল্লাহ কোরআনে কারিমে বলছে, কিরামান কাতিবিন, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, এগুলা ভিডিও করতেছে। কিয়ামতের ময়দানে আমি যখন বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে বান্দা, আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট একটা গুনাহও সেদিন আমলনামা থেকে খালি যাবে না। ছোট গুনাহটা আল্লাহ তাআলা উঠায়া দিবেন, বড় গুনাহটা উঠায়া দিবেন। আজকে যে হাত উঠাইলেন সেই হাতগুলো উঠায়া দিবেন। আজকে যে সুবহানাল্লাহ বলতেছেন, এই সুবহানাল্লাহগুলো আপনার আমলনামা উঠায়া দেওয়া হবে। আজকে আপনি আরবি পড়তে জানেন না, আপনি আজকে আরবি পড়তে জানেন না, কোরআন পড়তে জানেন না, ওই দিন চিন্তা করবেন আমি আমার আমলনামা কিভাবে পাঠ করব, কিভাবে পাঠ করব। আল্লাহ তাআলা বলে, বান্দা পেরেশানি হওয়ার কোনো দরকার
দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। আমি ওই দিন আমার সব বান্দাদেরকে এই আমল নামা নিজে তেলাওয়াত করে পড়ার মতো আমি আল্লাহ যোগ্যতা দিয়ে দিব।